হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই মুচমুচে মজাদার অসাধারণ খেতে নুডলসের পাকোড়া। আর এই পাকোড়াটা কিন্তু একদম নতুন। চলুন দেখে নেওয়া যাক এই পাকোড়াটা বানাতে কি কি লাগে। প্রথমে আমি এখানে একটা বনফুলি স্টিক নুডলস নিছি। আর এই নুডলস গুলাকে মাঝখান থেকে ভেঙে নিছি। আর ভেঙে নেওয়ার পর এগুলোকে কিন্তু গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করা যাবে না। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো নুডলসই নিতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়ে নিছি। আর এখানে আমি এই পাকোড়া বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সিদ্ধ করা নুডলস গুলোকে পানি ঝরানোর পর এবার দিয়ে দেব একটা বলের মধ্যে। আর এগুলো একসাথে দিয়ে এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে পাকোড়া বানানোর ডোটা তৈরি করব। আর এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়ার পাতা। আর এগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দেব 1 কাপ পরিমাণ বেসন। আর বেসনটা দেওয়ার পর দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সাথে একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে একটারও বেশি দিতে পারেন। আমি একটাই দিয়েছি কারণ আমি যে ডোটা তৈরি করছি তার জন্য একটা ডিমই পারফেক্ট। আর এগুলোকে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ঠিক এইভাবে, যাতে সবগুলো একসাথে মিশে যায়। আর এগুলোকে মেশানোর পর নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দেব। এতে পাকোড়ার স্বাদ আর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। আর এভাবে আমি একটা কড়াইতে গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। আর এগুলোকে হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এই পাকোড়াটা যে খেতে এত অসাধারণ, আপনি একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতেও অনেক মুচমুচে হয়েছে আর খেতে অসাধারণ, মাশাআল্লাহ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে পারেন। আর এই পাকোড়া রেসিপিটা বানানো কিন্তু অনেক সহজ। আপনার হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এত অসাধারণ একটা রেসিপি। আর এটা আপনার বাড়ির যে কাউকে খাওয়ালে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যে সকল ভাইয়া ও আপুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করি একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। শিরিন সারা ফ্যামিলি ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।